আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মান নির্ণয়ের অঙ্ক তোমার কি ভয় লাগে? ভাইয়া, আজকে আমার সাথে এই মান নির্ণয়ের উপরে এই ক্লাসটা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, মান নির্ণয়ের অঙ্ক তোমার কাছে পানির থেকেও সহজ লাগবে। পরীক্ষায় যতগুলো অঙ্ক এই চ্যাপ্টার থেকে দিবে, মান নির্ণয়ের থেকে দিবে, তুমি ভাই সবগুলো পারবা, আমি তোমাকে কথা দিচ্ছি। তো এই চ্যাপ্টারটা শুরুর আগে, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখানোর আগে আমরা কয়েকটা সূত্র একটু দেখে নিই। প্রথম সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। মনে রাখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের দুইটা সূত্র। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ভাইয়েরা, কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা? যদি মান আমাদের প্লাসের দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব, মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। আর একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট এই তিনটে সূত্র আপাতত মাথায় রাখো। তারপরে আমরা চলে আসি অঙ্কটার কাছে। এই ম্যাথটায় কি চাইছে একটু দেখো। এইটা এসএসসি পরীক্ষায় বা জেএসসি পরীক্ষায় ক্লাস 8-এর, অথবা তুমি তোমার স্কুলের বার্ষিক পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায়, যে পরীক্ষাই দাও না কেন ভাই, এই টাইপের একটা ম্যাথ তোমাকে দিবেই দিবে। x4 প্লাস 1/x4 এর মান নির্ণয় করো, এই ম্যাথ তোমাকে দিবেই দিবে। তো এই ম্যাথটা করার আগে আমরা একটু বুঝি আসলে ম্যাথটা কিভাবে করব। দেখো, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, মানে a মাইনাস b এর ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। তারপর বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করে বলতে, প্রমাণ করতে বলছে এটি সমান 322। মানে এইটা করার পরে রেজাল্ট 322 হবে, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা ম্যাথটা একটু শুরু করি। প্রথমে লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে। ভাইরা, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, এইটা আমাদের দেওয়া আছে। তারপরে কি প্রমাণ করতে বলছে? এইটা সমান এটা। মনে রাখবা, প্রমাণ করো যে অথবা দেখাও যে, এই দুইটার একটা কথা যদি প্রশ্নে থাকে তাহলে তুমি শুরু করবা বাম পক্ষ দিয়ে। তাহলে বাম পক্ষ কোনটা? দেখো, এইটা সমান সমান, এর বাম পাশে যেটা আছে সেটা বাম পক্ষ, ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া? ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করব। বাম পক্ষ ইকুয়াল টু, বাম পক্ষ ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়ারা বলো? x4 প্লাস 1/x4, এইটা দেওয়া আছে। আমরা এই ম্যাথগুলো চেষ্টা করব সূত্রে ভেঙে ভেঙে করার চেষ্টাটা করব, ঠিক আছে। তো দেখো, আমরা a4 প্লাস b4 এর কোনো সূত্র জানি না, আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। সেজন্য আমরা এই যে x4 আছে না, এইটারে ভেঙে লিখবো স্কোয়ার আকারে, x স্কোয়ার তার উপরে স্কোয়ার। এটা দিলে কি হয়? x স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ার স্কোয়ার গুণ হয় x টু দি পাওয়ার 4। এইটার এইটাই থাকে, জাস্ট একটু ভেঙে লিখলাম। 2 গুণ 2 তো 4 হয়, এটা তো তোমরা জানো। প্লাস 1/x4 আছে না, এটারে আমরা লিখতে পারি 1/x স্কোয়ার তার উপরে হলো স্কোয়ার। আমি কি এক্সট্রা কিছু লিখছি? না, আমি যা সাজিয়ে লিখছি। কেন সাজিয়ে লিখছি? কারণ আমি সূত্র অ্যাপ্লাই করবো এখানে। এবার ভাইয়ারা একটু লক্ষ্য করো, এই ভিতরে যেটা আছে না, এই টোটালটা কি এ ধরবো আমরা। এখানে ভিতরে যেটা আছে, এখানে এই টোটালটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তো এ বি, তাহলে দেখো, এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফলাবো আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র আছে ভাইয়া? দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে মাইনাসের সূত্র। একটু লক্ষ্য রাখবা, যখন তুমি x4 প্লাস 1/x4 এর মান নির্ণয় করতে যাবা, তখন চোখ বন্ধ করে প্রথম সূত্রটা অবশ্যই অবশ্যই প্লাসের ফেলাবা, না হলে তুমি বড় ভেজালে পড়ে যাবা। মাইনাসের সূত্র ফেলালে যে হবে না তা না, কিন্তু সেক্ষেত্রে তোমার আবার মাইনাসের মানটা বের করে নিয়ে এসে তারপর করা লাগবে। তো ওই ভেজালে যাবা না। কি করবা? x4 প্লাস 1/x4 এর ম্যাথ, বা a4 প্লাস 1/a4, অথবা m4 প্লাস 1/a4 এর মান যখন তুমি নির্ণয় করতে যাবা, প্রথম সূত্রটা অবশ্যই অবশ্যই প্লাসের ফেলাবা। তাহলে চোখ বন্ধ করে প্লাসের সূত্র ফেলাই। এই ভিতরের টোটালটা বি। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার পরিবর্তে আমরা প্লাসের সূত্রটা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। দেখো, a মানে কি? a মানে হচ্ছে আমার x স্কয়ার, প্লাস b মানে কি? b মানে হচ্ছে 1/x স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। আমরা প্লাসের সূত্রটা ফলাই দিলাম, ঠিক আছে ভাইয়া। এবার একটা কাজ করবা। কি কাজ করবা? এইটারে আবার সূত্রে ফেলাবা, এইটারে আবার সূত্রে ফেলাবা। তো সূত্রে ফেলানোর ফরম্যাটটা একটু তোমাদের দেখাই কেমন আছে ভিতরে। আসলে x স্কয়ার আছে, এইটারে x দিয়ে হোল স্কয়ার লেখা যায়, প্লাস
1/x² আছে, এটার 1/x দিয়ে হোল স্কোয়ার লেখা যায়, কারণ x এর উপর স্কোয়ার দিলে x², আর x 1/x এর উপর x² দিলে 1/x²। তার উপরে আছে এই যে হোল স্কোয়ারটা -2, এই x² কাটাকাটি। এবার দেখো তো ভাইয়া, এই যে ভিতরে এই অংশটা, এটা যদি a ধরি আমরা, এইটা যদি আমরা b ধরি, তাহলে a² + b² এর সূত্রে ফেলানো যায় কিনা? হ্যাঁ ভাইয়া, সূত্রে ফেলানো যায়। তাহলে এই যে তুমি সূত্রে ফেলাও a² + b², এটার পরিবর্তে কি লিখতে পারো? a + b² -2ab। এবার একটু লক্ষ্য কর, আমি না দেখি মানের দিকে না তাকিয়েই সূত্রে ফেলে দিলাম। মানে দেওয়া আছে আমার মাইনাসের, আমি সূত্রে প্লাসের সূত্রে ফেলাইলাম, তাহলে কি হবে? না, হবে না। কি করতে হবে? মানে যেটা দেওয়া আছে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার সময়, দ্বিতীয়বার সূত্র অ্যাপ্লাই করার সময় মানের দিকে তাকাইতে হবে। দেখো এইখানে মান দেওয়া আছে কিন্তু মাইনাসের, তাইলে এই যে এই সূত্রটা ফেলাবো, a - b² + 2ab, তাহলে a - b² + 2ab, এই সূত্রটা আমরা ফেলে দিলাম মানের দিকে তাকিয়ে। এই x এই x কাটা, এখানে যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে কিন্তু ওই যেটা ফেলাইছিলাম ওইটাই ঠিক ছিল। ঠিক আছে ভাই, লক্ষ্য রাখো। এবার দেখো একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয় নাই। এই যে এতখানি না, এই যে একদম এতখানি কার পরিবর্তে লিখছি? জাস্ট এই যে x² + 1/x² পরিবর্তে এতখানি লিখছি আমি। এই হোল স্কোয়ারটা তো এখনো দিই না, হোল স্কোয়ারটা সবার উপরে ছিল, এই কারণে সবার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, -2 এর -2। এবার তুমি মান বসাও, এই যে x -1/x, এটার মান আছে 4, তাহলে দাও 4 এর উপরে স্কোয়ার, প্লাসের প্লাস, 2 এর 2, x 1/x কাটাকাটি, হোল স্কোয়ার -2। একটু লক্ষ্য করো ভাইয়েরা, এখানে 4² মানে কত? 16 প্লাস 2, তার উপরে স্কোয়ার -2। তাহলে একটু লক্ষ্য করো, 16 আর 2 কত? 18, 18² -2। তো ভাইয়েরা 18² দিলে আসে 324। তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখো, 324 আসে, -2 সমান সমান কত আসে? 322। এবং এই 322 এইটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের ডান পক্ষ, প্রমাণিত। তাহলে দেখো তো ভাইয়া কত সহজে আমরা করে ফেললাম এইটা। আমি তোমাদের একটা করাই দিলাম, এই x4 + 1/x4 এর। তুমি এবার এই রিলেটেড যতগুলো প্রশ্ন তোমাকে দিবে ইনশাল্লাহ তুমি সবগুলো সলভ করতে পারবা। তো পরের অঙ্কটা দেখো। তো ভাইয়েরা এবারে আমরা 2 নম্বর ম্যাথ একটু দেখি। তো এই ম্যাথগুলো হচ্ছে কিউবের ম্যাথ। এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে দুইটা মাত্র সূত্র শিখতে হবে। একটা হচ্ছে a³ + b³ = a + b³ - 3ab * a + b, আর একটা হচ্ছে ভাইয়া a³ - b³ = a - b³ + 3ab * a - b। তো লক্ষ্য করো এইখানে একটা ম্যাথ আছে আমাদের, যে a + 1/a = 4 হলে a³ + 1/a³ এর মান কত? মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা শুরুতে লিখবো যে দেওয়া আছে a + 1/a, a + 1/a = ভাইয়া 4 দেওয়া আছে। আমাদের কার মান বের করতে বলছে? আমাদের মান বের করতে বলছে a³ + 1/a³ এর। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি equal to a³ + 1/a³। তাহলে আমরা লিখতে পারি এর উপরে হোল কিউব প্লাস 1/, এর উপরে হোল কিউব। আমরা এবার এটাকে যদি a, এটাকে যদি b ধরি, তাহলে a³ + b³ এর সূত্রে ফেলতে পারি আমরা। তাহলে এই সূত্রটা কি? a + b³ - 3ab * a + b। এবার তুমি জাস্ট মান বসাই দাও তো ভাইয়া। কি করবা? জাস্ট মান বসাই দাও। কি মান বসাবা? a + 1/a এর মান দেওয়া আছে 4, তারপরে এখানেও 4 বসাও, দুই জায়গায় 4 বসাও, এখানে 4 বসাই, কিউব দাও, মাইনাস দাও, 3 দাও, এইটা কাটাকাটি, এটার মান কত? 4। তাহলে এইখানে আসে কত ভাইয়া? এখানে আসে কত? 4 এর উপরে কিউব দাও, কত? 64। ঠিক আছে, 64 - 3 4 কত? 12। ঠিক আছে, 64 থেকে ভাইয়া 12 গেলে কত থাকে? 64 থেকে 10 গেলে থাকে 54, তার থেকে 2 গেলে থাকে কত ভাইয়া? 52। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ভাইয়া আমাদের 52। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এবার আমরা এই যে কিউবের আরো কয়েকটা ম্যাথ দেখবো। তো ভাইয়ারা এবারে আমরা আরো একটা ম্যাথ দেখবো। দেখো এই ম্যাথটাই কি চাইছে? a = √6 + √5 হলে a⁶ - 1 / a³ এর মান নির্ণয় করো। ভাই এই ম্যাথটা অনেকে দেখে আসলে ভয় পাও তোমরা, কারণ এটা আবার কি দিচ্ছে, মানে এমন একটা ভয় লাগে যেটা কি নাকি।
কিন্তু ম্যাথটা আসলেই খুব সহজ। তো চলো আমরা করাটা শুরু করে দিই। তো প্রথমে তোমরা একদম ভয় পাবে না, এইটা আগে তোমার এনশিওর করতে হবে যে না, যে ম্যাথই দেখ না কেন, যে টাইপের ম্যাথ, আমার ভয় পাওয়া যাবে না। তো শুরুতে কিসের মান বের করতে বলতো তোমাকে, সেইটা তুমি প্রদত্ত রাশি দিয়ে লেখো, কারণ ধাপে ধাপে অঙ্কগুলো আসলে সলভ করলে তোমার কাছে খুবই সহজ লাগবে। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের a⁶ - 1 ডিভাইডেড বাই a কিউব। এখন একটু লক্ষ্য করো তো, আমরা এটা যদি একটু ভাঙাই এইভাবে, a⁶ ডিভাইড বাই a কিউব, মনে রাখবা উপরে যদি প্লাস বা মাইনাস আকারে একাধিক এইভাবে পদ থাকে, তো সেটারে তুমি নিচে যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে পারবা নিয়ম অনুসারে 1/a কিউব, অর্থাৎ a কিউবটা দুইটার নিচেই দিয়ে দিলাম, এখানে প্লাস থাকলে এখানে প্লাসই হইতো। ঠিক আছে ভাইয়েরা? তো এবার আমরা এখানে আসলে a⁶ রে a কিউব দিয়ে যদি ভাগ করি, তাহলে সূচকের নিয়ম অনুসারে একই সংখ্যা যদি উপরে নিচে থাকে তাহলে উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ যায়। ঠিক আছে? তাহলে a⁴ আসে। তোমরা কেউ আবার 3 দিয়ে 6 রে ভাগ করে এখানে 2 বসাইও না। কিভাবে 3 আসে মনে রাখবা, একই সংখ্যা না, একই চলক না উপরে নিচে, তাহলে একটা এখানে লিখবা, আর উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বাদ দেবো, অর্থাৎ 6 থেকে 3 গেলে 3 থাকে আমাদের। তারপরে মাইনাসের মাইনাস দাও, 1/a কিউব এখানে লেখো। এবার একটু লক্ষ্য করো তো, a কিউব -1/a কিউবের সূত্রে পড়ছে। কি সূত্র? সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, a - b হোল কিউব মাইনাস a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এবার একটু লক্ষ্য করো ভাইয়ারা, আমার কি মান আসলে দেওয়া আছে? মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে আমার এখানে। আমার এখানে লাগতেছে a - 1/a, এইটার মানটা আমার লাগতেছে। তাহলে আমাদের কি করতে হবে, ওই যে a = যেটা দেওয়া আছে ওইটা থেকে a - 1/a এর ভ্যালুটা বের করে নিয়ে এসে তারপরে এই ম্যাথে বসাইতে হবে। তো দেখো এইখানে আমরা একটু বের করি সাইড নোট হিসাবে। কি দেওয়া আছে? a ইকুয়াল টু দেওয়া আছে √6 প্লাস √5। ঠিক আছে? তো আমি এটা দেখেই বলে দিতে পারি, এ মানে 1/a এর মান হবে √6 মাইনাস √5, সেখান থেকে a + 1/a ইকুয়াল টু যেটা আসে ওইটা আমরা পাবো। তো তোমরা এইভাবে ডাইরেক্ট তো আর করবে না, একটু হাতে কলমে করবা। কিভাবে করবা? প্রথমে আমরা 1/a নির্ণয় করি। তো 1/a নির্ণয় করা মানে কি? এটা উল্টোই দেওয়া না, এই এর নিচে এটা 1 আছে, তো 1 উপরে গেছে, এর নিচে আসছে, এই ক্ষেত্রে উল্টোই দিবা, 1/√6 প্লাস √5। এইটা তো নিশ্চয়ই লেখা যায়, এটা তোমরা বুঝতে পারছো। এবার কি করবা? এবার তোমরা একটা কাজ করবা, উপরে নিচে কনজুগেট মান দ্বারা ভাগ করবা। কি করবো ভাইয়ারা? উপরে নিচে কনজুগেট মান দ্বারা গুণ করবা আর কি। তো এই যে দেখো √6 প্লাস √5 এখানে ছিল, এটা আমরা এখানে লিখলাম √6 প্লাস √5। এটার কনজুগেট মান হচ্ছে, এটার আসলে অনুবন্ধী মান, মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিয়ে লিখতে হবে, বড়টা মাইনাস ছোটটা, এইভাবে আর কি। একটু লক্ষ্য করো তো ভাইয়ারা, কনজুগেট মান কত? √6 প্লাস ছিল এখানে, এখানে হবে মাইনাস √5। এইটা নিলাম আমরা। নেওয়ার পরে উপরে ছিল কত? 1। তো 1 এর সাথেও এটা তো মানে কনজুগেট মানটা গুণ করতে হবে, কারণ উপরে নিচে গুণ করলেই তো কাটাকাটি গিয়ে আবার এইটাই পাওয়া যায়। তো উপরেও এই যে যেটা এক্সট্রা আছে ওইটা লিখতে হবে ব্যালেন্স করার জন্য, √6 মাইনাস √5 লিখলাম আমরা। লেখার পরে একটু লক্ষ্য করো তোমরা, উপরে আছে কি? √6 মাইনাস √5 আছে উপরে, আর নিচে a + b ইন্টু a - b। ওই যে একটু এটা সূত্র লিখে দিলাম না, a² - b² = a + b ইন্টু a - b। তাহলে আমরা নিচে পাচ্ছি a + b ইন্টু a - b। তাহলে আমরা এটার পরিবর্তে a² - b² বসাইতে পারবো। √6 স্কয়ার মাইনাস √5 সমান সমান, উপরে আছে √6 মাইনাস √5 আর নিচে আছে কি ভাইয়া? 6 - 5 মানে কত? 1 সমান সমান, এখানে আসে কত আমাদের? এখানে আসে কিন্তু 1/a এর মান আসে, 6 থেকে 1 মানে 5 গেলে তো 1 থাকে, তাহলে 1 আর লেখা লাগে না, √6 মাইনাস √5 কিন্তু এখানে আসলে থেকে যায়। তারপরে একটু লক্ষ্য করো, আমার এই ম্যাথটা করার জন্য আমার কিসের মান লাগতেছে? এই ম্যাথটা করার জন্য কিন্তু আমাদের ভাইয়া a - 1/a এর মান লাগতেছে। তাহলে আমার a এর ভ্যালু আমরা কোশ্চেন থেকে পাইছি, উদ্দীপক থেকে। 1/a এর ভ্যালুটা আমরা নির্ণয় করে নিয়েছি। এবার আমরা a - 1/a নির্ণয় করবো, কারণ কি অঙ্ক করার জন্য আমার a - 1/a টা লাগতেছে ভাইয়ারা। তো দেখো আমি এবার a - 1/a টা নির্ণয় করি। তাহলে a - 1/a ইকুয়াল টু, এর ভ্যালুটা বসাও ভাইয়া। এর ভ্যালু হচ্ছে √6 প্লাস √5। এখানে মাইনাস এর মাইনাস দাও, তারপরে
এই যে 1 এর ভ্যালু কত √6 মাইনাস √5 √6 মাইনাস √5 এই মাইনাসটা একটু গুণ করো তো প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস অর্থাৎ এইটা হয় একটা লাইন আমি কম করলাম √6 কাটাকাটি তাহলে এখানে থাকে 2√5 তাহলে আমার যেটা লাগবে a মাইনাস 1/a এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি মানে 2√5 এবার এই মানটা এখানে আমরা বসাই দিব বসাই দিলে কি এসে একটু লক্ষ্য করো তোমরা এখানে 2√5 তার উপরে হোল কিউব প্লাস 3a 1/a কাটাকাটি ডট 2√5 কারণ কি a মাইনাস 1/a এর মানটা আমরা নির্ণয় করছি 2√5 এটা কিন্তু পয়েন্ট না এটা গুণ বুঝো এটা দ্বারা তো এইখানে 2√5 এর উপরে যদি তুমি কিউব দাও তাহলে কত আসে ক্যালকুলেটর দিয়ে করবা অথবা যদি হাতে করতে চাও তাহলে এইভাবে করতে পারো 2 এর উপরে কিউব দিলে আসে 8 আর √5 এর উপরে কিউব দিলে আসে 5√5 তাহলে 5 8 কত 40 √5 আসে এখানে ক্যালকুলেটরে দিয়ে দিলেই এই মানটা পাওয়া যাবে তারপর 3 দুগুণে কত 6√5 সমান সমান 40 আর 6 কত ভাইয়া দেখো 40টা √5 প্লাস কি 6টা √5 কয়টা √5 টোটাল 46টা √5 তাহলে 46√5 এইটাই হচ্ছে ভাইয়া এই যে ম্যাথটা না এই যে a6 মাইনাস 1/a কিউব এইটার অ্যান্সার তো দেখো স্টেপ বাই স্টেপ আমি বুঝাইলাম প্রথমে তুমি করা শুরু করবা করতে গিয়ে দেখবা কি মান নাই সেই মানটা পাশে সাইড নোট দিয়ে নির্ণয় করবা একটু এইভাবে এটা ক্যালকুলেটরেও করা যায় তারপর এই মানটা এখানে বসাই দিবা তাহলেই তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া তো তোমাদের এইচএসসি না এসএসসি পরীক্ষায় থাকতে পারে বা তোমরা যারা ক্লাস 8 এ পড়ো তাদেরও কিন্তু এই ম্যাথটা তোমাদের বৃত্তি পরীক্ষা বা স্কুলের বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু আসতে পারে এবার আমরা নেক্সট আরো ম্যাথ দেখবো কিছু তো হেরা এবারে আমরা আরো একটা ম্যাথ দেখবো দেখো এই ম্যাথটাই আমারে বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3 যেখানে x নট ইজ ইকুয়াল টু 0 এখন তোমরা অনেকে আবার এই অংশটা দেখে ভয় পেয়ে যাও যে এইটি আবার কি না কি এই ম্যাথ মনে হয় আমি পারি না আমার এইটা অ্যান্সার করার দরকার নেই কিন্তু ভাই এই জিনিসটা কেন দিচ্ছে একটু বলি দেখো x নট ইজ ইকুয়াল টু 0 দেওয়ার কারণ হচ্ছে এই যে x এর ভ্যালু যদি 0 বসাও তুমি তাহলে এই 1/x এর জায়গায় মানে নিচে 0 চলে আসে তো 1/0 মানে কি এটা ইনফিনিটি মান চলে আসে তো ওইটা অ্যাভয়েড করার জন্য x নট ইজ ইকুয়াল টু 0 দিচ্ছে এদিক না তাকাইলেও তোমার কোনো সমস্যা নাই কারণ এটা ম্যাথ করার জন্য কোনো কাজে আমার লাগবে না তাহলে আমাদের x6 প্লাস 1/x⁶ এর মানটা চাইছে তো আমরা a6 প্লাস b6 এর কি কোনো সূত্র জানি না জানি না তাহলে আমার কি করতে হবে আমার এই ম্যাথটা করার জন্য একটু ভেঙে ভেঙে নিতে হবে মানে আমার আর কি সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে তো একটু লক্ষ্য করো একটু তো মান নির্ণয় যেহেতু করতে বলছে তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল টু x⁶ প্লাস 1/x⁶ সমান সমান দেখো x² তার উপরে হোল কিউব দিলে কত হয় 3 দুগুণে 6 x⁶ হয় প্লাস 1/x² তার উপরে কিউব দিলেও কত হয় তার উপরে কিউব দিলেও কিন্তু ভাইয়া x⁶ হয় তাহলে এবার একটু লক্ষ্য করো তো ভাইয়েরা এই যে আমার মানে পার্টটুকু এই ভিতরটা যদি টোটালটা a হয় এই ভিতরের টোটালটা যদি b হয় তাহলে কি আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলতে পারি না হ্যাঁ পারি তাহলে ওই সূত্রটাই আমরা ফেলবো আমরা সূত্রটা কি জানি আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব ঠিক আছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab এখন ab তো আর লেখা যাবে না মানে আমরা ab মুখে বলবো কিন্তু লিখবো কি x আর 1/x কারণ x মানে a ধরছি x² মানে a ধরছি আর 1/x² মানে b ধরছি আমরা তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a মানে x² প্লাস b মানে 1/x²। তো ভাইয়ারা এবার একটু লক্ষ্য করো এই যে দেখো তো ভিতরে কিন্তু আরেকবার সূত্রে যাচ্ছে a² প্লাস b² সূত্রে যাচ্ছে তবে না ভাঙাই ডাইরেক্ট লিখে দিই এটার সমান কি লেখা যায় এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে a² প্লাস b² মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ঠিক কিনা ভাইরা বলো কিন্তু একটু মানের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি মানে কিন্তু আমাদের মাইনাসের মান দেওয়া আছে এখানে মানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে তো মানের দিকে তাকাই সূত্র ফলাইতে হবে কারণ a² প্লাস b² সূত্র হচ্ছে দুইটা তাহলে এটা আমরা মাইনাসের সূত্র ফলাবো অর্থাৎ a মাইনাস b প্লাস 2ab
তার উপরে এই যে কিউব ছিল এই কিউবটা দিয়ে দিলাম, কারণ এতটুকুর পরিবর্তে এতখানি লিখছি আমরা, মাইনাস এই এক্স স্কোয়ার কাটাকাটি 3 এর 3 ইন্টু সেম জিনিসটা এখানে সূত্রে পড়বে। তো কি সূত্রে পড়ে একটু দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্রটাই ফেলাবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝছো ভাইয়েরা? দেখো এবার এই জায়গায় আমি মানগুলো বসাই দিই, √3 তার উপরে স্কোয়ার x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে √3 প্লাস 2 x 1/x কাটাকাটি তার উপরে হোল কিউব মাইনাস 3, তারপরে এখানে মান বসাই আমরা, √3 দেওয়া আছে মান তার উপরে স্কোয়ার প্লাস 2, এইটা কি ভাইয়েরা কাটাকাটি, ঠিক আছে? তো এবার একটু আমরা করি। তো দেখো √3 স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার মানে রুট স্কোয়ার কাটাকাটি, এখানে 3 প্লাস 2 মানে কত 5 হয়, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এখানে কত 3 প্লাস 2 মানে কত 5। তাহলে একটু লক্ষ্য করতো ভাইয়া, 3 প্লাস 2 মানে কত 5, 5 এর উপরে কিউব মানে কত 125 মাইনাস 15, 125 থেকে যদি ভাইয়া 15 যায় তাহলে থাকে কত 110 থাকে না, 125 থেকে যদি 15 যায় 110 থাকে। তো এই যে দেখো এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 110। এই ম্যাথটা কি বুঝতে একটু সমস্যা হয়েছে তোমার? আশা করি হয় নাই। তো তোমরা যদি অন্যভাবে একটু কল্পনা করো এই ম্যাথটা তাহলেও কিন্তু হবে। যেমন কেউ এইভাবে কল্পনা করতে পারো যে ম্যাথটা আমার x6 প্লাস 1/x6 আছে, আমি এইভাবে ভাঙাইতে চাই যে x কিউব তার উপরে হোল স্কোয়ার প্লাস 1/x কিউব তার উপরে হোল স্কোয়ার, তাইলেও তো আমার x6 প্লাস 1/x6 হয়। তাহলে আমি যদি এইটারে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি ফেলতে পারি। অবশ্যই তোমরা যদি সেটা চাও সেটাও কিন্তু করতে পারো, কিন্তু ওই ক্ষেত্রে ম্যাথটা কিন্তু ভাইয়েরা একটু বড় হয়ে যাবে তোমার, ঠিক আছে? ওই ক্ষেত্রে ম্যাথটা একটু বড় হয়ে যেতে পারে। কারণ কি, কারণ এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তোমার কিউবের সূত্রে ফালানোর সময় প্লাসের মানগুলো আসলে দরকার হবে, ঠিক আছে? তো যাই হোক ভাইয়েরা, এই হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি, চলো। এবারে আমরা একটা আনকমন ম্যাথ দেখবো, এটা সচরাচর তোমাদের বইতে নাই কিন্তু পরীক্ষায় দেয়। কি বলছে দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x5 প্লাস 1/x5 এর মান কত? এই ম্যাথটা কিন্তু আসলে বইতে ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে ভাইয়া, তোমাদের আসারও সম্ভাবনা আছে। তো প্রথমে তোমরা একটা কাজ করবে, যেটা দেওয়া আছে সেটা সমান লিখবে যে x প্লাস 1/x সমান 3। তারপরে দেখো আমরা যখন x6 রে ভাঙাইতাম, x6 রে কিভাবে ভাঙাইতাম, x স্কোয়ার তার উপরে হোল কিউব বা x কিউব তার উপরে হোল স্কোয়ার, অথবা আমরা যখন x⁴ রে ভাঙাইতাম তখন এইভাবে লিখতাম না, x স্কোয়ার তার উপরে স্কোয়ার। কিন্তু তুমি কি বলতে পারো যে x⁵ রে আমরা এইভাবে কিভাবে ভাঙাবো, কতর উপরে কত দিব? এইটা আসলে ভাইয়া বলা যায় না। কারণ কি, কারণ এটা আসলে কোন একটা বর্গ সংখ্যা না, বা তোমার গুণ করেও তুমি মিলাতে পারবে না, ঠিক আছে? এটা তো জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তুমি গুণ করে মিলাতে পারবে না। যে 5 আর 2 গুণ করলাম আমার 10 হয়ে গেল, বা 2 আর 2 গুণ করলাম 4 হয়ে গেল, 3 আর 2 গুণ করলে 6 হয়ে গেল, কিন্তু 5 রে তুমি কিভাবে গুণ করবে? তুমি বলতে পারো 1 আর 5 গুণ করবো, তো তাদের তো লাভ নাই, চাইলেও সেই কত হয়ে যায়, ঠিক আছে? তো কিভাবে করবা ভাইয়ের একটু লক্ষ্য করো, তোমার সূচকের একটা নিয়ম জানতে হবে এই ক্ষেত্রে। সেই নিয়মটা কি, তুমি কি জানো যে x³ ডট x² এই দুইটা আমি গুণ করলে আমার গুণফল কত আসে? মনে রাখবা, যদি চলক একই হয় তাহলে দুইটা গুণ করলে পাওয়ার দুইটা জাস্ট যোগ হয়ে যাবে, অর্থাৎ 3+2 ইকুয়াল টু কত? x⁵। তাহলে ভাইরা আমরা যদি এই কাজটা করি যে x⁵ 3 + 1/x⁵, এটার সাথে যদি x² প্লাস 1/x² টা গুণ দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের x5 প্লাস 1/x5 প্লাস এক্সট্রা একটা অংশ আসবে, এক্সট্রা অংশটার ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের x5 প্লাস 1/x5 এর মানটা বের হয়ে যাবে। তো চলো আমরা ম্যাথটা এমন ভাবে করি যাতে তুমি অন্যকে শিখাতে পারো। ইনশাল্লাহ এমন ভাবেই তোমাদের শিখাবো। তো শুধুমাত্র এই চ্যাপ্টার না, প্রত্যেকটা চ্যাপ্টার। সাজিদস ক্লাসরুম কেবল যাত্রা শুরু করলো, এটা যে কতটা ভিশনারি একটা প্রজেক্ট আমার, স্পেশালি আমি সাজিদ শিহাব, তোমরা হয়তো চিনো না, এখন ইনশাল্লাহ ভবিষ্যতে চিনবা। তো আমার চ্যানেলের সাথে থেকো, ইনশাল্লাহ তুমি যেভাবে শিখো, তোমরা যেভাবে শিখো ওই প্রসেসটাই আমি চেঞ্জ করে দিব, যে শেখার আসল প্রসেস কোনটা এইটাই শেখানো আমাদের মূল আসলে একটা স্বপ্ন বা মূল একটা আমাদের লক্ষ্য, ঠিক আছে? তো চলো ভাইয়েরা বেশি কথা না বলে এই ম্যাথটা একদম সহজে সলভ করে ফেলি।
তো ভাইরা দেখো কি আছে, x5 প্লাস 1/x5 এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু কত ভাইরা 3। এবার আমার x5 প্লাস 1/x5 বানানোর জন্য কি কি গুণ করা লাগে, x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x²। কারণ কি স্কোয়ারে আর কিউবে যদি পাশাপাশি গুণ হয় তাহলে যোগ হয়ে যায় পাওয়ারগুলো, এই ক্ষেত্রে 5 পাওয়া যায় শুরুতে। তাহলে আমরা x³ প্লাস 1/x³ এইটা বের করবো। তো এইটার মান আমি একটু বের করি, এটার মান বের করলে কত আসে দেখো, এটা সূত্রে ফেলাও, a প্লাস বি মানে a কিউব প্লাস বি কিউবের, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে মান বসিয়ে দাও তুমি, দেখো x প্লাস 1/x এর মান কত ভাইয়া 3 কিউব মাইনাস 3 ইন্টু x কাটাকাটি, তারপরে এখানে থাকে কত 3। তাহলে 27 থেকে 9 বিয়োগ যাবে, 27 থেকে যদি 9 বিয়োগ যায় থাকে কত, 27 থেকে 10 গেলে থাকে কত ভাইরা 17। তো 17 আরো এক কমবে, তাহলে কত থাকে ভাইরা 16 থাকে। তো দেখি আমরা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করি, 27 মাইনাস 9 সরি 18 থাকে ভাইরা, কত থাকে 27 মাইনাস 9 করলে আমার এখানে আসে 18। ঠিক আছে, তো এবার আমরা x² প্লাস 1/x² টাও বের করব। x² প্লাস 1/x² ইকুয়াল টু দেখো a প্লাস b, মানের দিকে তাকাই সূত্র ফেলাইলাম, হোল স্কয়ার মাইনাস 2ab, মান বসাও কত 3 স্কয়ার মাইনাস 2 সমান কত 9 মাইনাস 2 সমান সমান 7। তাহলে আমরা x² প্লাস 1/x² এর ভ্যালু পেয়ে গেলাম কত ভাইরা 7 পেয়ে গেলাম। এবার একটু লক্ষ্য করো তো, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম দুইটা পাশাপাশি রেখে গুণ করব। তাহলে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল টু দেখো এইটার মান পাইছিলাম কত আমরা x³ প্লাস 1/x³ এর 18 পাইছিলাম। ঠিক আছে, তাহলে 18 লিখলাম, গুণ দিলাম কারণ যেহেতু গুণ করতেছি আমরা। এইটার মান পাইছিলাম কত 7, দ্বিতীয়টার মান পাইছিলাম 7। এবার এটা কাজ করো, গুণ করে দাও এইটার সাথে, প্রথমে এইটারে গুণ করো, দেখো x³ আর x² দুইটা পাশাপাশি রেখে গুণ করলে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, জাস্ট একই চলক যেহেতু, তাহলে x⁵ আসে। এবার x³ এর সাথে এই দ্বিতীয়টারে গুণ দাও, উপরে আছে x³ নিচে আছে x², নিচের দুইটা উপরের তিনটার সাথে কাটাকাটি গিয়ে উপরে একটা অবশিষ্ট থাকবে। তারপরে ভাইয়া এই 1/x³ এর সাথে এইটারে গুণ করো, উপরে আছে দুইটা নিচে আছে কয়টা, নিচে আছে কিন্তু 3টা, তাহলে উপরে দুইটার সাথে নিচের তিনটা তার মধ্যে থেকে দুইটা কাটাকাটি গিয়ে নিচে একটা অবশিষ্ট থাকবে, তাহলে 1/x প্লাস এই 1/x³ এর সাথে 1/x² গুণ করো, দুইটাই নিচের সংখ্যা, তাহলে উপরে 1 এর 1 নিচে x³ x² গুণ করলে x⁵ সমান সমান 18 গুণ 7 দাও ভাইরা, 18 গুণ 7, 18 গুণ 7 এটা দিলে আসে 126। তারপর তোমার লাগবে কিসের মান, দেখো x5 প্লাস 1/x5 এর মানটা তোমার লাগবে। তাহলে এই দুটো পাশাপাশি রাখো, x5 প্লাস 1/x5 আমরা এই দুইটা পাশাপাশি রাখলাম, প্লাস দিলাম x প্লাস 1/x এর একটা মান আছে না, এই মানটা কত এই যে দেওয়াই আছে 3 লিখলাম সমান 126। তাহলে x5 প্লাস 1/x5 ইকুয়াল টু 126 মাইনাস 3। সুতরাং x5 প্লাস 1/x5 ইকুয়াল টু আসবে 123। এইটি হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তো ভাইয়া লক্ষ্য করো আমরা কি করলাম, আমরা 5 বানানোর জন্য x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x² গুণ করলাম, কারণ আমরা জানি সূচকের নিয়ম অনুসারে একই চলক যদি গুণ হয় তাহলে পাওয়ার দুইটা যোগ হয়, ওই নিয়ম অনুসারে 5 আসে এখানে। ঠিক আছে, তাহলে এক্সটা আসে x প্লাস 1/x, এইটার মান দেওয়া আছে 3, এটা এখানে বসাইলাম, বসে বেশ পাঠিয়ে দিলাম, 123 রেজাল্ট আসে। এবার তোমাদের কখনো যদি বলে যে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো, এইটা যদি বলে তাহলে কিভাবে করবা মনে রাখবা, সেক্ষেত্রে তুমি এই যে এই দুইটা গুণ দিতেছো না, হয় এইটারে তুমি মাইনাস বসাবা অথবা এইটারে মাইনাস বসাবা, অর্থাৎ হয় তুমি x³ মাইনাস 1/x³ এইটা রাখবা, অন্যটা প্লাস রাখবা, অথবা এইটা প্লাস রেখে এইটার মাইনাস বানাবা বা মাইনাস দিয়ে করবা। x² প্লাস 1/x² আছে, x² মাইনাস 1/x² ধরবা, অর্থাৎ তোমার যে কোনো একটা মাইনাস ধরো। যদি এখানে মাইনাস আসে, যদি মাইনাস চাই এখানে, তাহলে তুমি কি করবা ভাইয়েরা,
তুমি এই দুইটার যে কোনো একটারে মাইনাসের মান নির্ণয় করবা, যেমন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করবা, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান করবা। দুইটারই আবার মাইনাস ধরো না, তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে প্লাসে চলে আসবে। আর যদি প্লাস চাই এখানে, ঠিক আছে, এইটা যেভাবে চাইছি এইভাবে যদি প্লাসের চাই, তাহলে তুমি দুইটারই প্লাস দিয়ে করবা, অথবা দুইটারই মাইনাসের দিয়ে বসাবা, অর্থাৎ এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে গুণ করে প্লাসেরটা চলে আসবে। কিন্তু তুমি যদি দুইটার যে কোনো একটারে মাইনাস রাখো, তাহলে গুণ করলে কিন্তু এখানে x5 মাইনাস ওয়ান বাই x5 বের হয়ে আসবে। তো আশা করি ভাইরা তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। তো এই যে কয়টা ম্যাথ করাইলাম না, এই কয়টা ম্যাথ যদি তুমি একটু প্র্যাকটিস করো, ভাই আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যে কোনো পরীক্ষায় তুমি তোমার স্কুলের বার্ষিক, অর্ধবার্ষিক বা বোর্ড পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা বা তোমার এসএসসি পরীক্ষা, যে পরীক্ষাই দাও না কেন, তোমার কমন পড়বে। কমন না পড়লেও তুমি এই বেসিক থেকে, এই যে বেসিক দিলাম ক্লাসে আজকে, এই বেসিক থেকে তুমি সবগুলো অ্যান্সার করে আসতে পারবে। জাস্ট নিজের ভিতরে বিশ্বাস রাখতে হবে আর আমার চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ আমি তোমাদের এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, বাংলা সব কিছু অন্য লেভেলের শিখাবো। মানে এই লেভেলে এখন পর্যন্ত আমি কন্টেন্ট দেখি না। তুমি ভাই জাস্ট আমার চ্যানেলের সাথে থাকো, তোমার লেখাপড়াটা কিভাবে সহজ করে দেওয়া লাগে ওই দায়িত্ব আমি সাজিদ শিহাব নিলাম। জাস্ট আমার চ্যানেলের সাথে থাকো। বাংলাদেশে যত এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে তোমরা বিভিন্ন জনের ক্লাস করো, কোনো সমস্যা নাই, কিন্তু এই সাজিদ শিহাব ভাইয়ের ক্লাসগুলো যে একটু ডিফারেন্ট, একটু অন্যভাবে যে বুঝো, এটা হয়তো তোমরা দুই একটা ক্লাস করলেই বুঝতে পারবা, বা যারা ক্লাস করছো তারা হয়তো বুঝতে পারবা। তো আমার চ্যানেলের সাথে থেকো, ইনশাল্লাহ তোমাদের সাথে নতুন কোনো চ্যাপ্টারের উপরে ক্লাসে দেখা হবে। কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে দাও, ইনশাল্লাহ পানির থেকেও সহজ করে দিব ওই চ্যাপ্টার, সেটা যত কঠিন চ্যাপ্টার হোক। আল্লাহ হাফিজ।